নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি হাইব্রিড মাগুর মাছ নিয়ে এসেছি। এই যে হাতে আছে ব্যাগের মধ্যে, আপনাদের পরে দেখাচ্ছি। এই মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। সকালবেলায় আমার মা পুকুর থেকে ধরে পাঠিয়ে দিয়েছে এই মাছ। তা মাছটা কত বড় সেটা আপনাদের দেখাচ্ছি। কত বড় মাছ দেখেছেন? ধরতেই ভয় লাগে। বাবা, ছেড়ে দিলেই পালাবে। এই মাছটা কিন্তু 1.5 কিলো ওজনের। আর এই মাছ দিয়ে আর আলু দিয়ে দারুণ করে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগে এই মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। বন্ধুরা দেখছেন মাছটায় কত তেল হয়েছে, কত তেল বাবা। স্লিপ কাটছে, আমি ধরতেই পারছি না। মাছটা না পুরো একদম মাংসের মতনের ভিতরে একদম পিস পিস হয়ে আছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে। মাছগুলো তো সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলো সব ধুয়ে নেব। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, এই আলু দুটো কেটে নেব। এই মাছটা কিন্তু একটু হালকা গন্ধ লাগে, এই গন্ধটা যাতে না লাগে তার জন্য একটু লেবু নিয়েছি, লেবু রস এর উপরে একটু এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, হালকা করে একটু সর্ষের তেল। এই মাছটা কিন্তু ভাজার সময় খুব ফাটে, ওই জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম, যাতে ভাজার সময় যাতে মাছটা যাতে না ফাটে। এইভাবে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর আদা, এগুলো সব বেটে নেব। উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে আর কড়াইটা লাভিয়ে নিয়েছি। এবার কিছু মশলা এই তেলের মধ্যে ভেজে নেবো। 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোলমরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা জিরে। এতটাই গরম হয়ে গেছে। মশলাটা ভেজে আর লাগিয়ে নিয়েছি। এবার আমি যে মাছের মধ্যে লবণ আর লেবু আর হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো এবার সব ভেজে নেব। এই মাছটা একটু এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, নাহলে এই মাছের গন্ধ লাগে, তো ওই জন্য এরকমভাবেই ভেজে নিলাম। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রথমে যে তেলটা দিয়েছিলাম মাছ ভাজার সময়, সেই তেলেই হয়ে গেছে, আর আমার তেল দেওয়া লাগেনি এক্সট্রা করে। কত তেল বেরিয়েছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু হলুদের গুঁড়ো আর হালকা করে একটু লবণ। এবার আলুগুলো সব ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো কিন্তু এরকম সব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। একই সাথে দিয়ে দেবো টমেটো। মশলাটা এরকম করে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর টমেটো কিন্তু একদম পুরো গালাইনি, টমেটোটা এরকম গোটা গোটা রেখে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, সব একসাথে আবার একটু ভালো করে কষিয়ে দেবো। ভালো করে সব কষানো হয়ে গেছে একসাথে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই ভেজে রাখা মশলাগুলো সব এবার আমি বেটে নেব। তরকারির ঝোলটা এদিকে ফুটে উঠেছে,
এবার ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর গলে গেছে আলুটা। তরকারি কিন্তু হয়ে গেছে, এবার লাগানোর মতো হয়ে গেছে। এবার এই লাগানোর সময় কিন্তু আমি এই ভাজা মশলাটা বাটাটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আর আমি জাল দেবো না, একটু এইভাবে খুন্তিতে চারিদিকে এইভাবে একটু তরকারির সাথে এইভাবে মিশিয়ে নেবো, নিয়ে লাবিয়ে দেবো। হাইব্রিড মাগুর মাছ আর আলুদের রান্নাটা তো হয়ে গেল, এবার আমি লাবিয়ে নিলাম। আর এই ধরনের মাছ কিন্তু এরকমভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।